এই লকেটটা রং করার টিউটোরিয়াল তোমাদের সাথে আমি আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম। বলেছিলাম যে এতটা কনফিডেন্স আমার এখনও হয়নি যে তোমাদের সাথে আমি এটার মেকিং ভিডিও শেয়ার করব। তবে হ্যাঁ, নেক্সট যদি কোনো রকম কোনো জুয়েলারি আমি বানাই তাহলে আমি চেষ্টা করব যাতে তোমাদের সাথে মেকিং ভিডিওটাও শেয়ার করা যায়। তো চলো, কথার মতোই আজকে সমস্ত ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তার সাথে সাথে তোমরা দেখতে থাকো এই যে দুটো ইয়াররিং আমি বানিয়েছি সেই দুটোকে আমি কিভাবে রং করেছিলাম। আর আজকে আমি যে কালারগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু ফেব্রিক কালার। তবে আমি সবসময় এটা প্রেফার করি যে যখনই আমি এই ধরনের জুয়েলারি বানাই সেক্ষেত্রে আমি ফেব্রিক কালার, ইটস নট আ ফেব্রিক কালার, এটা অ্যাক্রেলিক কালার। ফেব্রিক কালার আর অ্যাক্রেলিক কালারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অ্যাক্রেলিক কালারটা একটু থিক হয়, যেটা আমাদের বিভিন্ন ক্রাফটের কাজে ইউজ হয়। অ্যান্ড যেটা ফেব্রিক কালার সেটা কিন্তু ফেব্রিক পেন্টিং, মানে জামা কাপড় বা গেঞ্জি বা এই ধরনের যে ফেব্রিকের ওপরে আমরা কাজ করি বা যে কোনো ব্যাকড্রপ তৈরি করতে গেলে, যে কোনো কাপড়ের ওপর কাজ করতে গেলে আমরা কিন্তু ফেব্রিকটা ইউজ করে থাকি। তো এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। যখনই তোমরা দোকান থেকে কিনবে তখন অ্যাক্রিলিক কালারটা কিনবে, তাতে রঙটা অনেক বেশি সুন্দর হয়। আজকে তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে আমি কোন ভার্নিশ ইউজ করেছি এই ফুল যে গয়নাটা আমি বানিয়েছি তাতে। এবং এই ভার্নিশটাই আমি কিন্তু বিভিন্ন রকম জিনিসে ইউজ করে থাকি। ভীষণ সুন্দর একটা গ্লসি ফিনিশ আসে, একটু সময় দিতে হয় শুকানোর জন্য, সেটা তোমরা সবাই জানো। আর যদি চটজলদি কোনো রেজাল্ট পেতে চাও তাহলে অন্য যে কোনো ধরনের ভার্নিশ ইউজ করতে পারো, আমি সেটাও বলে দেব। আর কেউ না বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করো না, তার কারণ আমি এটা প্রফেশনালি করি না। তাই নিজে যতটুকু পারি, নিজের জন্য যতটুকুভাবে বানাতে পারি সেভাবেই আমি নিজের জন্য একটু বানাই। কিন্তু প্রফেশনালি কাজটা করতে গেলে অনেক দক্ষতার প্রয়োজন হয়, নিজেকে অনেক দক্ষ হতে হয়। যারা প্রফেশনালি কাজটা করে তারা আমার থেকে অনেক অনেক বেশি দক্ষ এই সব কাজে। তারা জানে কিভাবে কি করতে হয়, কোনটা করলে ঠিক বা কোনটা করলে ভুল। কিন্তু এই বিষয়ে আমার এত কিছু জ্ঞান নেই, তাই নিজে থেকে যতটুকু মনে হয় ততটুকু আমি করি। আর এই যে টার্সেলটা বানিয়েছি না, এর মধ্যেও বিভিন্ন রকম বিডস ইউজ করা হয়েছে। তো সেগুলো যারা ক্রাফটের বা এই ধরনের গয়নাগাটির যে দোকানগুলো রয়েছে সেখানে গেলে তোমরা খুঁজে পাবে। যারা নিজে থেকে বানাতে চাইছো তাদের জন্য বললাম। আর পুরো যে ক্লেট যেটা ইউজ করা হয় একদম মোল্ডেড ক্লে। সো মোল্ডেড ক্লে তো তোমরা যে কোনো বই খাতার দোকানে পাওয়া যাবে, তো তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো, অথবা এখন জুয়েলারির দোকানেও রাখে। আর যে ভার্নিশটা আমি ইউজ করেছিলাম এটা হচ্ছে এই ভার্নিশ এশিয়ান পেইন্টসের। অ্যান্ড এই হচ্ছে ফুল লুক। আর হ্যাঁ, অন্যান্য ভার্নিশ যেগুলো রয়েছে, স্প্রে ভার্নিশ বা অন্য যে কোনো ভার্নিশও তোমরা ইউজ করতে পারো। কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।